মেঘালয় পার্টে আজ হলো ডে 6। যথারীতি কাল আমরা অনেক রাতে হোটেলে চেকিং করেছিলাম চেরাপুঞ্জিতে। তো চেকিং করার পর থেকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ডই। তো আমাদের সকাল বেলা বেরানোর কথা ছিল তাড়াতাড়ি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা কিছুতেই বেরাতে পারিনি। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করতে করতে বৃষ্টিটাকে এনজয় করছিলাম। আর আমি প্রথমেই আপনাদের বলেছিলাম আমরা প্লিজ ইন্ডিয়া ট্যুরিজমের সাথে এসেছিলাম। তো আমাদের মাথা পিছু 4 জনে 13,600 টাকা করে পড়েছিল, ব্রেকফাস্ট আর ডিনার তাতে ইনক্লুড ছিল, আর কার পার্কিংও। আপনারা যদি চান তাহলে অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করে যেতেই পারেন। যথারীতি আজকে আমরা আমাদের দিনের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, 7 সিস্টার ওয়াটারফলস। বৃষ্টি প্রচণ্ড হওয়ার জন্য পুরো ফগি ওয়েদার ছিল, তো আমরা এরকম একটা ভিউ পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। বাট আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরও বেশি ভালো করে দেখতে পেতাম। 7 সিস্টার ওয়াটারফলসের জন্য আমাদের কোনো এন্ট্রি ফিস লাগেনি। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে রাতে চেরাপুঞ্জি হোটেলটা ইন করেছিলাম, তার জন্য হোটেলটাও ভালো করে দেখানো হয়নি। আর কালকে রাত থেকে ইন করার পরের থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে, তো আমি যে হোটেলটার আপনাদের ভিউ দেখাবো বা কোনো কিছুই দেখাতে পারি। যাই হোক, সকাল আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, বিভৎস বৃষ্টি, তার জন্য আমরা বেরাতে পারিনি। আপাতত এখন বেরিয়ে পড়েছি। আগেও দেখালাম 7 সিস্টার ফলসটা, 10 মিনিট ওয়েট করার পর ফলসটা দেখতে পেয়েছিলাম। দেখাচ্ছে অবস্থাটা কেমন। এই হচ্ছে ভিউ। আমরা এখন নোয়াখালীকায় ফলসে আছি। ফলসটার ভিউটা হচ্ছে, ওয়েট করি 10 মিনিট, দেখা যাক কী হয়। নোয়াখালীকা ফলসে এন্ট্রি ফিস পার পারসন 50 করে নিয়েছিল, আমাদের 4 জনে 200 টাকা। নোয়াখালীকা ফলসে কিছুই দেখতে পাইনি, ওয়াকাওয়া ফলসেও কিছু দেখতে পাইনি। তাই গার্ডেন অফ কেভসে এসেছি এখন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ব্যালেন্সিং, এটা স্পট 1-এর দিকে যাচ্ছি আমরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকম আমাদের দিয়ে দিতে হবে। ভেবেছিলাম যে রেনকোটটা পরবো, কনফিউশন আত্মা আমরা করা হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাবধানে যেতে হবে এখান থেকে। যতটা পারবো দেখাবো। গার্ডেন অফ কেভসে এন্ট্রি ফিস পার পারসন 100 করে নিয়েছিল, আমাদের 4 জনের 400 টাকা। তো এই গার্ডেন অফ কেভসে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তো আমি আলাদা আলাদা করে সেই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কি সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গার্ডেন অফ কেভের ভেতর একটা ছোট কেভ ছিল, সেই কেভটা অনেকটা ছোট স্পেস ছিল। দেখছিলাম আগের যে সমস্ত কটা কেভ দেখেছিলাম তাদের ভেতরে সেরকম আলোর
ব্যবস্থা ছিল না, বাট এই কেভটার ভেতরে অনেক লাইট লাগানো ছিল, যার ফলে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু প্রচণ্ড স্পেস কম ছিল কেভটার ভেতরে। যেহেতু আগেই বলেছি আমরা অগস্ট মাস থেকে গেছিলাম মেঘালয়, এই মান্থটাই আমরা প্রেফার করে নিয়েছিলাম মেঘালয় ঘোরার জন্য, তাই আমরা প্রপারভাবে ফলসগুলো এনজয় করতে পেরেছি, প্রপারভাবে দেখতে পেরেছি। আপনারা যদি ফলসগুলো প্রপারভাবে এনজয় করতে চান, এরকম জল দেখতে চান, তাহলে মেঘালয়ে অগস্ট মান্থে আসতেই পারেন। এই মান্থটা অনেকেই বলে আসতে না, কারণ কি এখানে ওয়াটার ফ্লোটা বেড়ে যায়, তাই জন্য। বাট আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছিলাম। হ্যাঁ, বৃষ্টিতে প্রচুর ভিজেছিলাম ঠিকই, বাট এনজয় প্রচুর করেছিলাম। আজই আমাদের মেঘালয়ের লাস্ট ডে। এই ডেস্টিনেশনটা মানে এই পয়েন্টটা দেখার পরে আমরা নেক্সট একটা দুটো ভিউ পয়েন্ট আছে, এটা দেখে আমরা আসামের দিকে রওনা হব। মাঝে একবার শিলংয়ে মার্কেটে একবার আমরা ভিজিট করে নেব, আর তারপরে আজকেই আমরা আসামে চলে যাব। যেতে তো মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। কিন্তু ব্যাপকভাবে আমরা মেঘালয়ের ট্যুরটা এনজয় করেছিলাম। এই ওয়াটারফলটা আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টার এই ওয়াটারফলসের দিকে তাকিয়ে বসেই থাকি। প্রচণ্ড ভালো লাগছিল আমার। আমাদের গার্ডেন অফ কেভসের অনেকগুলো পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেছে। এটা লাস্ট 9 and 10। আগেরগুলো ভিডিওতে দেখবো, কিন্তু এটা খুবই সুন্দর একটা বাঁশের একটা দিয়ে তৈরি একটা ব্রিজ। দেখুন বাঁশগুলো কি সুন্দর বেঁধে এই ব্রিজটা তৈরি হয়েছে, অসাধারণ হাতের কাজ। একটা বসার জায়গাও আছে, যেখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এখানে সেই রকম এই ডাস্টবিনগুলো তৈরি বেঁধে দিয়ে ব্রিজটা দেখুন। সামনে একটা ওয়াটারফলস হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, হালকা পোকার ডাকও শোনা যাচ্ছে, আর খুব বৃষ্টি হচ্ছে। আমাদের অবস্থা খুব শোচনীয়, সেই করে দেখলে আমি ভিজে কাক হয়ে গেছি স্নান করে, এত বৃষ্টি হচ্ছে। এখন একটু কম। জাস্ট অসাধারণ এই ব্রিজটা। আমাদের এখানে ঢুকতে
এতে এন্ট্রি ফিস পার পার্সন 100 করে নিয়েছে, ফুল পয়সা বসুল। আমার তো বেশ মজাই লাগছে, একদম ভিজে চুপচুপো হয়ে গেলেও জাস্ট এনজয়টা খুব ভালোই করছি। নোয়াখালীকার ফলসটা দেখতে পেলাম না, ওয়াকাবা ফলসটাও দেখতে পেলাম না, ব্যাড লাক, বেটার লাক নেক্সট টাইম। যেটা দেখতে পাচ্ছি সেটাই ভালো করে এনজয় করি। এখানে একটা জল আছে, একটা ঝর্ণার জল আছে, সবাই ওখান থেকে বাসে করে জল খেতে পারবে। আমি যাচ্ছি ওখানে। ওখানে গিয়ে জানতে পারলাম এই জলটা কোথা থেকে আসছে কেউ জানে না, আর এই জলটা খেলে নাকি যত পুরনো রোগ ব্যাধি আছে সেগুলো নাকি দূর হয়ে যায়। তাই আমরাও ট্রাই করে নিয়েছিলাম। এই বাঁশের কঞ্চির মধ্যে করে জল খেতে হয়, বেশ ভালোই ব্যাপারটা। এত সুন্দর জায়গা পেয়েছি, কয়েক হাজার ফটোশ্যুট না করলে তো ভালোই লাগে না। বেশ কয়েকশো ফটো তুলে নিয়েছিলাম এখানে, এই জায়গাটাতে। প্রচণ্ড ভালো লাগছিল জায়গাটা, প্রচণ্ডই। হালকা ঝিঝি পোকার ডাক আর ঝর্ণার শব্দ জাস্ট অসাধারণ লাগছিল, সাথে বৃষ্টি পড়ছিল, জাস্ট অসাধারণ। আর এখানে একটা লাভ বার্থদের জন্য জায়গা রয়েছে, এখানে নাকি প্রে করা যায়। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন সৌরভ ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা খুবই ভালো, আর এই ভিউ পয়েন্টটাতে এন্ট্রি করতে আমাদের পার পার্সন 20 রুপিস করে নিয়েছিল। আপনারা যদি চান এটাতে এন্ট্রি নাও করতে পারেন, বাইরের থেকেও দেখা যায় এই ভিউগুলো। প্রচণ্ড সুন্দর লাগছিল ভিউটা। Ay, mire, qué cosa. কয়েক হাজার ফটো আর অনেক স্মৃতি নিয়ে এবার ফেরার পালা। ফিরতে তো মন চাইছে না, তাও প্রচণ্ড এনজয় করলাম মেঘালয় ট্রিপটা। অনেক ফটো তুলে নিয়েছিলাম আর প্রকৃতির সাথে পুরো মিশে গিয়েছিলাম এই মেঘালয় ট্রিপে। তো এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, লাস্ট ভিউ পয়েন্ট ছিল। এবার আমাদের যাত্রা শুরু আসামের দিকে। যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমরা একটা দোকানে ঢুকে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ আর স্ন্যাক্স একসাথেই বলতে পারো, করে নিয়েছিলাম। প্রচণ্ড টেস্টি খাবার ছিল, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, সাথে সাথে চাটাও খেয়ে নিয়েছিলাম। শেষমেশ আমরা শিলংয়ে চলে আসলাম, মানে শিলং মার্কেটটা ঘুরে তারপরে আসামের হোটেলে আমরা চেকিং করব। শিলংয়ে মার্কেটে এসেই তো প্রথম আমার নজর পড়েছিল এই গাছের দোকানটাতে। অসাধারণ এই গাছগুলো লাগছিল। এখান থেকে কয়েকটা গাছ আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম, সবকটা গাছই বেঁচে গেছিলো আমার। যাই হোক, তো এখান থেকে কিছু শপিং করে তারপরে রাত 11টা নাগাদ আমরা আসামের হোটেলে চেকিং করেছিলাম। আর কাল সকালে আমাদের ভোর ভোর পুজো দেওয়ারও কথা আছে কামাখ্যা মন্দিরে। দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে। আগে যেমন বড় মার্কেট ছিল শিলংয়ে,
সেই মার্কেটটা এখন নেই, এখন একটা বেসমেন্টে এই মার্কেটটা চলে এসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।